হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে গুড ইভিনিং। তো দেখো, রেডি হয়ে চলে গিয়েছিলাম নবদ্বীপে। নবদ্বীপে হচ্ছিল কৃষি মেলা। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো, কৃষি মেলাতে গিয়ে দেখতে পেলাম এখানে একটা নাটক থিমের মতন হচ্ছিল। তো এখানে কিন্তু এসেছিল সেই মা সিরিয়ালের সেই ঝিলিক আছে না, তো সেই ঝিলিক এসেছিল। তো তার প্রোগ্রাম দেখছিলাম এখানে দাঁড়িয়ে। একটা নাটক করছিল। এসেই যখন দেখলাম মেলাতে যে ওই নাটকটা হচ্ছিল, তো আগে সেটা দেখে নিলাম, তারপরে মেলাটা ঘুরলাম। তো ওটা কিছুটা দেখলাম, দেখে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। তো তোমরাও দেখো, এখানে নবদ্বীপে শ্রীরামপুরের কৃষি মেলা। এই মেলাটা কিন্তু অনেক বড় করে হয় প্রত্যেক বছর। তো আমার সাথে তোমরাও দেখতে থাকো মেলাটা। এখানে কিন্তু অনেক হাতের কাজ থাকে, অনেকে স্টল নিয়ে বসে এখানে যার যার হাতের কাজের। তো দেখো, এখানে দেখা হয়ে যাওয়ার পরে আবার বেরিয়ে পড়েছিলাম রাস্তাতে, কারণ কি রাস্তার ওই দিকেও আরেকটা হচ্ছিল। এই কৃষি মেলারই আরেকটা ভাগ ছিল রাস্তার ওপাশে, আরেকটা মাঠে। কাছাকাছি ছিল দুটো। ওখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টল বসেছে সবার হাতের কাজের। তো দেখো, এই রাস্তাতে কতটা ভিড়। যাচ্ছিলাম পাশে সেই আরেকটা যে ভাগ রয়েছে কৃষি মেলার, তো সেখানটাতে গিয়েছিলাম। তো এখানেও তোমরা দেখতে থাকো যে কি বসেছে। তো দেখো, ওখানে গিয়ে দেখলাম যে এখানেও একটা নাটক হচ্ছে, কিন্তু এখানে কোনো অভিনেত্রী বা অভিনয় করে এরকম কেউ আসেনি, নায়ক নায়িকা কেউই আসেনি। এখানে জাস্ট প্রত্যেক বছর যারা করে থাকে তো তারাই করছে। এদিকে আমার প্রভু এখনো অভুক্ত রয়েছেন, তাই দেখো, ওটা দেখা শেষ করে আবার চলে এসেছিলাম এদিকে, কারণ এদিকে অতটা ভালো লাগেনি, কারণ এখানে নাটকটা বেশ ভালো লাগছিল। তাই এখানে নাটকটা দেখতে চলে এসেছিলাম আবার। আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আসুন আসুন আমার সঙ্গে। তো দেখি আমাদের সাথে তোমরাও দেখো কতটা ভালো হয়েছে নাটকটা।
ওই অবধ শিশু এ তুই কি করলি? কি হলো? কোনো অসুবিধা হয়েছে কি? আমার ভোগ বিধিতে নাকি এই শিশু পুত্রটি খুব উচ্ছিষ্ট করে দিয়েছে। উচ্ছিষ্ট হওয়া ভোগ তো আর ভগবানকে নিবেদন করা যাবে না। হায় রে, আমার দেবতা বুঝি আজ অভুক্ত থেকে যাবেন। না না না, তা যেন না হয় ব্রাহ্মণ, তাহলে আমার গৃহের চরম অকল্যাণ হবে। আমি আমি ওকে নিয়ে যাচ্ছি। আপনি দয়া করে আর একবার অনুভব করে আপনার দেবতাকে নিবেদন করুন। বেশ, তবে তাই করি। হায় হায়, আজ বুঝি তুমি কিছুতেই আমার নিবেদন গ্রহণ করবে না প্রভু? কেন ঠাকুর, কেন? কি আমার অপরাধ? এ কি নিমাই? তুই আবার খাওয়াচ্ছিস আমাকে? ভগবান যেন আমার বাড়িতে কিছুতেই উপবাসী না থাকে। সত্যি, তুই ওকে নিয়ে ঘরে যা। ঘরে শিকল তুলে দিয়ে আটকে রেখে এসো। আপনি আপনি দয়া করে আর একটু চেষ্টা করুন। অবধ শিশু রুদ্রগান শুনে ও আর কিছুতেই আপনার ভোগ উচ্ছিষ্ট করতে পারবে না। বেশ, তবে তাই হোক। আমি আরেকবার চেষ্টা করে দেখি। তোকে তো তোর পিতামাতা ঘরের দরজা বন্ধ করে আটকে রেখেছিলে। তবে তুই কি করে এখানে এলি? আর কেন বা বারবার আমার ইষ্টদেবতার ভোগ নষ্ট করে দিচ্ছিস? মানে তুমি তো আমার বাবা ডাকছো, তাই তো আমার আসতে হচ্ছে। ভক্তের আগুন রাখে না, আমি না রেখে থাকতে পারি? কে তুমি? তার কণ্ঠে তুমি তর্কের আবেশে আমার দেহ মনে চিৎকার হচ্ছে। তবে কি তুমি আমার আরাধ্য, আমার প্রাণের প্রভু? হে প্রভু, ধন্য করো, ধন্য তোমার অসম ভক্তের এখন প্রার্থনা। একবার দেখা দাও প্রভু, দেখা দাও। তো দেখো এই এন্ট্রিটা খুবই সুন্দর, এন্ট্রিটা কি দারুণ হয়েছে। আমাদের সামর্থ্য ধারণের কথা তুমি কাঁদতে বলবে না। মনে রেখো, এ আমার আদেশ। নিমাই, নিমাই, তোকে তো ঘরে দরজা বন্ধ করে রেখেছিলাম। তাহলে জানি ওকে বন্ধ করে রাখার ক্ষমতা তোমার আমার তার সাক্ষী হবে না। অতি সচল, অবিচ্ছন্ন, সর্বক্ষেত্রে বিরাজমান ওই তোমার গোপাল, আমার নারায়ণ। তুমি অদ্ভুত না, তোমাদের বিয়ে থাকবে আজ আমার ধর্ম করছি না। আলো ফিরেছে, এখন আমি আশীর্বাদ সময় চলে তার আপন খেয়ালে একটি একটি করে কেটে যেতে থাকে দিনগুলি। নিমাই সচিমাতার আদরের যত্নে একটু একটু করে বাড়তে থাকে। নিমাই, 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 তুমি খেয়ে যা বাবা, নিমাই। উফ, এ ছেলে তো দেখছি আমাকে না মেরে শান্ত হবে না। ছোট থেকেই তার দুর্নীতি করার নামের কথা পাড়ার সবাই আলোচনা করে, কিন্তু সচিমাতার কাছে নিবাই নামে নারী শুধু আসে। কি হয়েছে মানে? তোমার নিমাই
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো আর এভাবে সাপোর্ট করতে থেকো।